দর্শক, বিএনপি শেষ, বিএনপি একেবারেই শেষ। বিএনপির আর ক্ষমতায় যাওয়ার মতো কোনো আশা নেই। বিএনপি পুরোটাই আশা ছেড়ে দিক যে আমরা আর ক্ষমতায় যেতে পারবো না। এর কারণ এই আওয়ামী লীগ সরকার আজকে জোর করে ক্ষমতায় থেকেছে, এই ধরনের সন্ত্রাসী করেছে, এই ধরনের চাঁদাবাজি করেছে, এই ধরনের অপকর্ম করেছে বিধায় বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে, বিএনপি যে দেয় নাই আমি সেটা বলবো না, বিএনপি সহ প্রত্যেকটা মানুষ তাদের জীবনকে বাজি রেখে, তারা জানে যে পুলিশ আমাদেরকে গুলি করবে, আমরা মারা যাব, এই মারা যাব জেনেও তারা সামনের দিকে এগিয়ে আজকে এই স্বৈরাচার সরকারকে পতন করেছে। কিন্তু পতন করে কি দেখলাম আমরা? এখন মানুষ বলছে যে সেই আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। আমার জীবনে, আমার বয়সে এরকম বর্বরতা আমি কখনোই দেখি নাই। সেই আয়ামে জাহিলি যুগকেও নাকি হার মানিয়েছে এই ঘটনাকে। এই ঘটনা প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে কেঁদেছে। প্রতিটা মানুষ এই ঘটনার ধিক্কার জানিয়েছে। এই ঘটনা যারাই ঘটিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন নিউজে যেটি পাওয়া গেছে সেটি হলো এই ঘটনাটা ঘটিয়েছে যুবদলের নেতাকর্মী, এবং যার উপরে ঘটনাটা ঘটেছে সেও যুবদলের একজন নেতা। ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে, ভাঙড়ি ব্যবসার চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। কোনো মিডিয়াতে একবার নাম দেখে, একবার মানে সে যে বিএনপি সক্রিয় কর্মী, এই ধরনের নিউজ আমি কিন্তু মিডিয়াতে সেভাবে পাই নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এরকম ঘটনা যদি এই ভিডিওর মাধ্যমে ভাইরাল না হতো তাহলে এরকম ঘটনা ধামাচাপা দিয়ে রাখতো। মানুষ জানতো না যে এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে জানি না কে এই ভিডিওটি ভাইরাল করেছে, কার মোবাইল থেকে শেয়ার করেছে তাকে ধন্যবাদ জানাই। যারা শেয়ার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম ঘটনা আপনারা প্রতিনিয়ত শেয়ার করবেন, যাতে করে এরকম ঘটনা সবাই জানুক, দেশে বিদেশে সবাই দেখুক। এই যে যারা এই ঘটনাকে নিয়ে নিউজ করেছেন, মিডিয়াতে উঠেছে যে সমস্ত মিডিয়াগুলো, এর আগে এই মোবাইলে যদি ভাইরাল না হতো তাহলে নিউজের মাধ্যমে কিন্তু আপনারা সঠিক তথ্য পাইতেন না। তাই এই ধরনের মিডিয়াদেরকে আমি বলবো, ভাই কারোর দালালি করেন না। কারোর দালালি করার কারণে আজকে মিডিয়ার লোকজন জেলখানায়, আওয়ামী লীগের দালালি করার কারণে তারা এখন জেলখানায়। আপনারাও দালালি করবেন, আপনারাও জেলে ঢুকবেন এক সময়। দালালি করেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ, সঠিক তথ্য মানুষকে জানান, সঠিক তথ্য জানান। সে কিছু পয়সার লোভে হয়তোবা ভয়ে আপনারা সঠিক তথ্য দিতে ভয় পান, এই ধরনের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সত্য এবং সঠিক, যেটি একদম রিয়েল অথেন্টিক, একদম সত্য নিউজ মানুষের সামনে তুলে ধরবেন। এতে যদি আপনার ফাঁসিও হয় কিচ্ছু আসে যায় না, ওই উপর আল্লাহ একজন আছে আপনার পক্ষে। তাই আপনি সত্যটা প্রচার করবেন। আর এই সত্যটা প্রচার না করার কারণেই আজকে মানুষ সত্য জিনিসটি তুলে ধরতে পারছে না ঠিক মতো। যতটুক তুলে ধরছে, যেই সমস্ত মিডিয়াতে আসছে, সেই মিডিয়ার নিউজ দেখেই আমি বলছি যে এটা বিএনপির যুবদলের কর্মী ছিল 2 জন। সেই যুবদলের কর্মী এই ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে আজকে এই ঘটনাটি ঘটেছে। দর্শক, এটি একটি আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনা মানুষ কখনোই দেখে নাই, আমি তো দেখি নাই অন্তত। পাথর মেরে একটা মানুষকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে জনসম্মুখে, প্রকাশ্য দিবলোকে, এটা আসলে এমন একটি ঘটনা, এই ঘটনা মানুষ নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। তাই বিএনপিকে বলবো যে আপনাদের দলের ভিতরে এই ধরনের যত নেতাকর্মী আছে তাদেরকে অতি দ্রুত বহিষ্কার করুন, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন, তাদের বিচারের দাবিতে আপনারা আন্দোলন করেন, মানববন্ধন করেন। বিএনপির ভিতরে এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি থাকার কারণে বিএনপি সামনে ক্ষমতায় যেতে পারবে না। তাই এই মুহূর্তে বিএনপির ভিতরে যত সন্ত্রাসী আছে, যত চাঁদাবাজ আছে, যত এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত আছে তাদেরকে অতি দ্রুত বহিষ্কার করুন। আরে ভাই, রাজনীতিতে এখন বর্তমান মানুষ সন্ত্রাসীদেরকে পছন্দ করে না, সন্ত্রাসীদেরকে ভোট দিবে না। এখন মানুষ স্বচ্ছ ব্যক্তিদেরকে ভোট দিবে, স্বচ্ছ ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখতে চায়। জনগণের জন্য যারা কাজ করবে তাদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। তো অতএব আজকে যদি এই ধরনের সন্ত্রাসী করে যে কোনো দল, যে দলই করুক না কেন, এই আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই ধরনের কর্মকাণ্ডের জন্য। তাই বিএনপি সামনে যেহেতু নির্বাচন, সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ রয়েছে,
এই সুযোগকে হাতছাড়া করেন না ভাই। এই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে আপনাদের কর্মকাণ্ডে। এই ধরনের সন্ত্রাস বহুত আছে বাংলাদেশে, খোঁজ নেন, খোঁজ নিয়ে আপনি দেখেন এই ধরনের সন্ত্রাস সাধারণ জনগণ বলতে পারবে। সাধারণ জনগণের কাছ থেকে আপনারা তথ্য বের করেন। আপনারা নিজেরা, আপনারা মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা নিজেরা সেখানে যেয়ে হোক, প্রত্যেকটা জায়গায় যেয়ে আপনার নেতাকর্মীর খোঁজ খবর নেন, নিয়ে দেখেন সে সন্ত্রাস কিনা, সে খারাপ লোক কিনা। এই ধরনের খারাপ লোককে মানুষ আর ভোট দিবে না, খারাপ লোককে আর মানুষ ক্ষমতায় বসাবে না। যেমন জিয়াউর রহমানকে মানুষ ভালোবাসতো, তেমনি খালেদা জিয়াকে মানুষ ভালোবাসতো, এখন তারেক রহমানকে মানুষ ভালোবাসে। কিন্তু এই বিএনপির এই ধরনের কর্মীদের জন্য, এই ধরনের নেতাদের জন্য আজকে বিএনপি ধ্বংস হয়ে যাবে, এটা আমিও চাই না। এই ধরনের নেতাদের জন্য বিএনপি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অলরেডি শেষ হয়ে গেছে। এই ঘটনার পর থেকে মানুষ কি করবে সামনের নির্বাচনে এখন বলা মুশকিল। তাই এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে যদি বিএনপি কোনো অ্যাকশন না নিতে পারে, বিএনপি এই ধরনের সন্ত্রাসীদেরকে যদি বহিষ্কার না করে, বিএনপি এই ধরনের সন্ত্রাসীদেরকে বেছে বেছে বহিষ্কার করে তাদের কড়া একটা বার্তা দিতে হবে, যেই বার্তায় তারা বিএনপির নাম নিয়ে কোনো জায়গায় কোনো অপকর্ম করতে পারবে না। এই ধরনের কঠোর ব্যবস্থা যদি বিএনপি না নেয়, তাহলে বিএনপিকে মানুষ সামনে ভোট দিবে না, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। দর্শক, ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে বুধবারে ঘটনাটি ঘটেছে, 9 তারিখে ঘটনাটি ঘটেছে, কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে 11 তারিখে, শুক্রবারে। দর্শক, শুক্রবারে যদি এই সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের মাধ্যমে যদি ভিডিওটি ভাইরাল না হতো, তাহলে সারা বিশ্বের মানুষ আজকে, সারা বাংলাদেশের মানুষ আজকে দেখতো না, প্রতিবাদ করতো না। তাই আমি নিউজ চ্যানেল যারা আছে, যারা পত্রিকায় কাজ করেন, যারা নিউজ চ্যানেলে কাজ করেন, তাদেরকে বলবো যে সত্য খবর প্রচার করবেন, সঠিক জিনিসটা জানানোর চেষ্টা করবেন। আর যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আপনাদের শেয়ারের মাধ্যমে আজকে বিশ্বের মানুষ এই ধরনের ঘটনা দেখতে পেরেছে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।